হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই। আজকে হলো 15ই ডিসেম্বর। আমাদের এই 2025 শেষ হতে আর 15টা দিন বাকি আছে। তো শরীরটা খারাপ কেন বললাম, আজকে ছিল আমার মর্নিং ডিউটি। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 6:30টার সময়, কারণ বাবানের রান্নাবান্না করে বাবানকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে তাকে খাইয়ে তারপরে আমি 8টার সময় ডিউটিতে জয়েন করব। তো দুদিন ধরে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, অতটা গুরুত্ব দিইনি। আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা তো জানো মায়েদের শরীর খারাপ হতে নেই। তো যাই হোক, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম কি, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, মুখে এরকম একটা, আর হাতে হাতে এরকম দুটো মতো বেরিয়েছে, এই যে। তো অতটা গুরুত্ব দিইনি। তারপরে তাও মনে কেমন একটা হচ্ছিল, যে সিজনটা তো ভালো না, তাই হাজব্যান্ডকে বললাম ও ঘুম থেকে ওঠার পরে। তো ও বললো অবশ্যই ডাক্তার দেখাতে। এবার বাড়িতে ছোট বাচ্চাটা রয়েছে, যদি আমার থেকে তার কিছু হয় সেই একটা ভয়ে ডিউটিতে গিয়ে, তাও প্রথম 2 ঘন্টা যায়নি ডক্টরের কাছে। ডক্টর সামনেই ছিল তাও যায়নি, বলিনি তাকে গিয়ে। তারপর হঠাৎ কি মনে হলো যে আমার জন্য না হলো বাচ্চাটার জন্য গিয়ে দেখাই যে কি হয়েছে। তারপরে যথারীতি মানে যেই ভয়টা নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলাম সেটাই সত্যি হলো। ডক্টর বলল যে আপনার চিকেন পক্স হয়েছে। মানে শোনা মাত্রই যেন মানে সবার প্রথমে বাচ্চাটার কথাই মানে প্রথমে মনে আসলো যে মা ছাড়া একটা বাচ্চা থাকা যে কতটা কষ্টের, সেটা মাও যেমন বোঝে, বাচ্চাটাও সে যতই ছোট হোক খুব ভালোই উপলব্ধি করতে পারে। এবার ডক্টর যেহেতু জানে আমার ব্যাকগ্রাউন্ড, তো উনি প্রেসক্রিপশান লেখার আগেই বাবানের কথা বলছে, যে দিদি, ওর মানে বেবিকে কিন্তু খুব সাবধান, হ্যাঁ, একদম আইসোলেশন হয়ে যেতে হবে, বেবির ধারে কাছে যাওয়া যাবে না, ছোঁয়া তো যাবেই না। এবার প্রবলেমটা হলো, ছুটি তো উনি আমাকে রেস্ট 10 দিনের লিখে দিয়েছেন। আমার অফিস থেকেও আমাকে ছুটি দেওয়া হবে, সবই ঠিক আছে, মানলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার হাজবেন্ড একা পড়ে গেল বাবানকে সামলানোর জন্য। কারণ আমার শাশুড়ি আজকেই আমার ননদের বাড়ি চলে যাচ্ছে, কালকে সকালে ওদের ট্রেন, ওরা যাচ্ছে দেওঘর ঘুরতে। তো দেওঘর ঘুরতে যাচ্ছে, 4-5 দিনের ট্যুর। তো আজকে সোমবার, আস্তে আস্তে শুক্রবার বিকেল বা রাত এরকম হয়ে যেতে পারে, বা শনিবার সকালও হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে এইটুকু একটা বাচ্চাকে, আর আমার বাবানের যারা ভিডিও দেখো তারা জানো যে কতটা দুষ্টুমি করে ও, একটু চঞ্চল, সামলাতে একটু অসুবিধা হয়। আর সেখানে মা থাকলে, মা যেহেতু সবটা বুঝতে পারে, ওকে শান্ত করতে পারি। এবার ব্যাপারটা হলো বাবানের 3 বেলার খাবার করা, তাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, পুরোটা রাত নিয়ে থাকা, এরকম একটা খুবই প্রেশার হয়ে যায়, আমি বুঝতে পারি। এবার মানে কি করব বুঝতে পারছি না। তো ডক্টরের কাছ থেকে প্রথম যখন শুনলাম তখন আমি আর একবার বললাম যে স্যার আর একবার একটু ভালো করে দেখুন, আর একবার আমাকে একবার কনফার্ম হয়ে বলুন যে এটা চিকেন পক্সে। কারণ আমার বাড়িতে বাচ্চাটা খুবই ছোট, আর বাচ্চাটাকে রাখার মতো সেরকম লোক নেই। আমার শাশুড়ি মা তো তোমাদের বললাম আজকে চলে যাচ্ছে, বাড়ি পুরোই ফাঁকা। এবার ব্যাপার হচ্ছে, তখন উনি বললো যে দিদি এটা 100 না 200% শিওর চিকেন পক্স। আসলে আমি তখন অতটা গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ খুব একটা বেরোয়নি তো। কিন্তু আমি যখন ডিউটির থেকে বাড়ি আসি, মানে একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকছি, তখন দেখছি অলরেডি সারা গায়ে ভরে গেছে, মানে পিঠে, মাথায়, হাতে, পায়ে, সব জায়গায় ভরে গেছে। তখন বুঝলাম যে আমার কনফিউশনের জন্যই আমি ডক্টরকে বারবার বলছিলাম, উনি তো প্রথমবার দেখেই বুঝে গেছেন। এবার ডিউটি থেকে যখন এসছি, শাশুড়ি বিকেলবেলা যাবে, আহ, তখন সকাল ছিল, সকাল ওই 12টা 12:30 মতো, তখন বাবা ঠাম্মির ঘরেই ছিল। তা আমি গেলাম দেখা করতে। কাছে তো যাইনি, অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। সে মানে ওর দাদু, বড় ঠাম্মি, ছোট ঠাম্মি, তিনজনে মিলে ওকে আটকে রাখতে পারছে না। ও চিৎকার করে কাঁদছে মামা কাছে যাব বলে। এত অসহায় লাগছে তখন নিজেকে, মানে আমার শরীর খারাপ, আমার সেটা নিয়ে বিন্দুমাত্র
যে কষ্ট কষ্ট তো হবেই, যে মনের কষ্ট, যে উইক হয়ে যাচ্ছি, এই সে কিচ্ছু নেই। শুধু আমি ভাবছি যে আমার ছেলেটা এই কটা দিন ওকে, মানে এমনই একটা শরীর খারাপ যে ওকে আমি ছুতে পর্যন্ত পারবো না, ওর কাছেও যেতে পারবো না। মানে আমি রয়েছি ওপরে, ও আর ওর বাবা রয়েছে নিচে। আমি শুনতে পাচ্ছি বারবার বলছে মাম্মাকে দেখতে যাব, মাম্মার কাছে যাব। ওর বাবা নানা রকম বলে বুঝিয়ে ওকে রাখছে, কিন্তু বেশিক্ষণ তো রাখতে পারছে না, কারণ ও বুঝতে চাইছে না। তারপরে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও কল করলাম। যখনই সময় পাচ্ছি ভিডিও কলটা করে ওর বাবাকে বলছি তুমি ধরে রাখো। তো আজকে তো ফার্স্ট ডে, আজকে এরকম এখনও মানে মিনিমাম 7 দিন তো ডক্টর বলে আইসোলেশনে থাকতে। আর বাবানের হেলথের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। যদিও বাবানের পুজোর আগেই একবার পক্স হয়েছে, তারপরেও যেহেতু বয়সটা খুবই ছোট, তো তার জন্য আমি ভাবছি যে থাক, আমি ওপরেই থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর বাবার খুব কষ্ট হয়ে যাবে। যদি মানে ঠাম্মি থাকতো তাহলে ঠাম্মির কাছে দিয়ে ঘরের কাজগুলো একটু করতে পারতো, কিন্তু সেটাও হবে না। একটা মা একটা বাচ্চাকে সামলে যতটা করতে পারে একটা ছেলের পক্ষে সম্ভব না। তবুও চেষ্টা করে ওর 100% দিয়ে, কারণ ওর 5 মাস বয়স থেকে আমি নাইট ডিউটি করছি, তো সেটা তো না হলে পসিবল হতো না। তো এরকমভাবেই চলবে। কিন্তু বাবানের ওই কান্না, আর বারবার করে মাম্মা তুমি কোথায়, তোমার কাছে যাব, মাম্মাকে দেখতে যাব, মানে ওপরে আমাকে যেই দেখতে আসছে, মানে দূর থেকে দেখেই যাচ্ছে, তাকে সবাইকে বলছে আমাকে নিয়ে চলো, মাম্মাকে দেখতে যাব। তোকে নিয়ে আসা হচ্ছে না বলে ওর দিদুন একটু আগে এসছে, ওর দিদুনকে বলছে চলো আমি তোমাকে ওপরে দিয়ে আসি, মানে ও এই সুযোগে আমাকে দেখতে পাবে। মানে এই যে কষ্টটা, এটা কাকে বোঝাবো, কেউ নেই আমার মতো যারা মা, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই কষ্টটা কতটা কষ্ট। আর তোমরা মানে বললে বিশ্বাস করবে কি না জানি না, আমি যখন ডক্টরের কাছে আসি না, আমার ডক্টরের কাছ থেকে দেখিয়ে ওয়ার্ডে আসলাম, আমি খালি একটা কথাই ভাবছি যে কটা দিন বাবানের কি হবে। কারণ শত শরীর খারাপ হলেও আমি বাবানকে নিজের কাছে রেখেছি, কখনো কাজ ছাড়া করিনি। এবার ব্যাপারটা হলো যে ও তো ওটাতেই অভ্যস্ত। এবার এমনই একটা রোগ হয়েছে যে আমি ওকে তো ছুতেও পারবো না, ওর কাছেও যেতে পারবো না। এবার এই যে মানে ডিস্টেন্সটা, এটা তো মেনে নিতে আমি পারছি না, ওইটুকু বাচ্চা কী করে মানবে। আর ওয়ার্ডে এসছি, খালি ওটা ভাবছি। ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেল, আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কোনো রকম দেওয়ালটা ধরে ধরে আমাদের রেস্টরুমে আসলাম, এসে আমি চেয়ারে যে বসবো সেই ক্ষমতাও নেই। মানে আমি শরীরটা ভর দিয়ে, একটা বেড আছে, বেডের ওপরে বসলাম। এবার মানে সেখান থেকে যে উঠে আমি বসবো সেই ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ ওরকম থাকলাম, দর দর করে ঘামছি, পুরো চোখ মুখ অন্ধকার। তার কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু আমি পুরো ফিট, আমার কিচ্ছু হয়নি। কিন্তু ওই বাবানের কথা চিন্তা করতে করতে একটা প্যানিক অ্যাটাক মতো হয়ে গেছে, বুঝতে পারলাম আমি। তারপরে একটু জল খেলাম, জল টল ছিটা দিলাম। আর ওই ঠান্ডাতে, ডিসেম্বর মাসের 15 তারিখ, বুঝতেই পারছো কীরকম ঠান্ডা, সেই ঠান্ডায় আমি ফুল স্পিডে মাথার ওপর ফ্যানটা চালিয়ে দিলাম। তারপরে যেন একটু ভালো লাগলো। প্রায় 10-15 মিনিট আমি ওইভাবেই ছিলাম, তারপরে আস্তে আস্তে সেন্স আসলো। তো এটাই হলো কথা, কি আর করব। আজকের থেকে আইসোলেশন শুরু হলো, তো এটাই, আর কিছু বলার নেই। আর কীভাবে কাটবে জানি না। তোমাদের সবাইকে একটাই কথা বলার, তোমাদের বাচ্চাগুলোকে সাবধানে রেখো, তোমরা নিজেরাও সাবধানে থেকো, কারণ এই সিজনটাই এরকম। আর আমি অনেক বছর বাইরেই ছিলাম, হোস্টেলে ছিলাম। আর হোস্টেলে একজনের হলে তো জানো আরও সবার হয়। তো এরকম 3টে বছর আমি পুরো ওদের সাথেই ছিলাম একসাথে। মানে ধরো আমার পাশের বেডের একজনের হচ্ছে, সামনের বেডের একজনের হচ্ছে, বাট আমার কখনো হয়নি। তাদের সাথে থেকেও তারা আমাকে বলতো তনির ইমিউনিটি পাওয়ার ভালো, এইসব বলতো, কিন্তু কখনো হয়নি। কিন্তু এইবার আমার হয়ে গেল। শুনছি একবার না একবার হবে, কারণ জন্মের পর থেকে আমার কখনো পক্স হয়নি। হাম হয়েছে 2-1বার, কিন্তু পক্স হয়নি, তাও হাম খুব একটা বেরোয়নি। কিন্তু এইবার দেখো এইখানে এইসব জায়গায় মুখে খুব একটা বেরোয়নি, হয়েছে মাথায় প্রচুর পরিমাণে বেরিয়েছে, আর পিঠে মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আর ওষুধ তো গাদা গুচ্ছের ওষুধ, কি করে খাবো জানি না। তো এইটুকুই বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রে করো। চলো টাটা।